আসসালামাইকুম বিডিজ অফ সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 66 জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এসএসসি পাশে। সো বন্ধুরা, আজকের এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিবে যেন আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। আর অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তর অদন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন, সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম বেসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষা কমপক্ষে 2.5 জিপিএ উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারপরে হচ্ছে বয়স, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া বা বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। তারপর রয়েছে বয়স 26/1/2025 তারিখ হতে 18 থেকে 23 বছরের মধ্যে 23 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তারপরে জন্ম তারিখ হচ্ছে 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য। তারপরে যে শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে আপনার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে রয়েছে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন রয়েছে 49 কেজি 110 পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সম্প্রদায়ের ক্ষেত্রে রয়েছে 47 কেজি 104 পাউন্ড। তারপরে পুরুষ ক্ষেত্রে বুকের মাপ রয়েছে আপনার 32 ইঞ্চি এবং স্পিড রয়েছে 86 ইঞ্চি অর্থাৎ 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে রয়েছে 76 সেন্টিমিটার 30 ইঞ্চি এবং স্পিড হচ্ছে 81 এবং সেন্টিমিটার 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি হতে হবে 6/6। তার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে আপনার 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে রয়েছে 5 ফিট বরাবর। তারপরে ওজন রয়েছে 47 কেজি এবং 104 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে রয়েছে আপনার 43 কেজি 96 পাউন্ড। স্বাভাবিক বুকের মাপ রয়েছে 71.12 সেন্টিমিটার এবং 28 ইঞ্চি। স্পিড রয়েছে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। চোখের মাপ হতে হবে 6/6। তারপর রয়েছে আপনার এখান থেকে বৈবাহিক অবস্থা, অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। তারপরে রয়েছে অর্থবাহিনীর জনবল হ্রাস এবং বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কথিত ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং পদ্ধতি বাতিল সংরক্ষণ ক্ষমতা রাখেন। তারপরে যেসব সকল জেলা থেকে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলার ক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখে 10 ঘটিকা হইতে 19 সেপ্টেম্বর 2024 তারিখে 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। তারপরে আবেদন পদ্ধতি, বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনার চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিম্নলিখিত 6টি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। তারপর প্রথম ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন গ্রহণ করুন, বাটনে ক্লিক করুন। আবেদন পূর্বে আবেদনপত্র পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন, এড়িয়ে যান, বাটনে ক্লিক করুন এবং যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। তারপরে দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে তো এরপর এড়িয়ে যান, বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল ফেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন, বাটনে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলের নম্বরটি যাচাই করতে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম সেস্টার ইউজার আইডি পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাতে হবে। এরপর নিচে লগইনের পেজে বাটনে ক্লিক করুন। তারপরে ধাপ, এইভাবে এক ধাপ করে আপনারা অতিক্রম করতে হবে। তৃতীয় ধাপের আবেদন ফ্রি জমা। আবেদন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রম ফ্রি প্রদান বাবদ ইচ্ছুক হলে ফ্রি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আপনার ফ্রি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণ করুন। তারপরে চতুর্থ ধাপ শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষা তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। তারপর আপনার দেওয়া তথ্য সঠিক হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপরে আপনার টেকনিক্যাল বোর্ড এর সকল প্রার্থীর রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে। যে সকল প্রার্থীকে আবেদন সকল শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। তারপরে পঞ্চম ধাপের ক্ষেত্রে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড।
শিক্ষা সংযুক্ত সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম এবং প্রয়োজনীয় তথ্য স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করতে হবে। ফর্মে থাকা আউটপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। তারপর আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক করে ক্লিক করুন। পরবর্তী ধাপে এড়িয়ে যান। তারপর বাটনে ক্লিক করুন। তথ্য কোনো ভুল ও তথ্য পরিবর্তন করুন। বাটনে ক্লিক করুন, পুনরায় এডিট করুন, তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক হলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান সে বক্সে ক্লিক করুন, সাবমিট করুন, বাটনে ক্লিক করুন। তারপরে ষষ্ঠ ধাপ রয়েছে আপনার অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা মেডিকেল ও ভর্তি পরীক্ষা। আপনারা এখানে মেডিকেল কিছু ভর্তি পরীক্ষা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে পাস করতে হবে, তাহলে আপনারা এখানে ভর্তি হতে পারবেন। তারপর আপনার ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিতে হবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে SSC এবং HSC সমান পরীক্ষা ভাষার মূল প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃপক্ষ SSC সমান এবং HSC সমান পাশের প্রশংসাপত্র যাতে স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবক অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য কথিত সত্যায়িত। তারপর ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্যের ক্ষেত্রে নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের সনদপত্র। তারপর হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত 33 সনদপত্র মূল কপি সত্যায়িত ছায়া কপি। তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল প্রযোজ্য কথিত প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত কপি। তারপর যে লিঙ্ক প্রবেশ করুন। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্কে প্রবেশ করুন। একটা লিঙ্ক দেওয়া আছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করুন, ডাউনলোড। এভাবে আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না। একান্ত চূড়ান্ত আবেদন পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে না। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ নিয়োগটি দেখলেন। আজকের মতো ইউটিউবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।